हेलो एवरीवन, वेलकम बैक टू अ न्यू ब्लॉग। आज 1 मार्च 2025 श्री रामकृष्ण परमहंसदेवेর জন্মতিথি। আজকে আমি যাচ্ছি আমাদের আমতার আশ্রমে। মন্দির উদ্বোধন আছে, পুজো তো হবেই সারাদিন। মন্দিরটি পুরোপুরি আমাদের বেলুড় মঠের মতোই বিরাট আকৃতির মন্দির, অনেক বছর ধরে তার নির্মাণ কাজ চলেছে। আজকে আমি একাই যাচ্ছি, বাইকে যাব। ওখানে গিয়ে যতটা পারবো ক্যাপচার করব। আজকে অ্যাকচুয়ালি মহারাজজি আমাকে ভলেন্টিয়ারিং এর দায়িত্ব দিয়েছে, তো মন্দিরের ভেতরে আমাকে থাকতে হবে। মন্দিরের ভেতর ছবি টবি তোলাও আজকের দিনের জন্য অ্যালাউড নয়, তো ভেতরকার ছবি না দিতে পারলেও বাইরে পুরো মন্দির প্রাঙ্গণ এবং বাকি যতটা পারবো আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। যাওয়া যাক। রাস্তায় আজকে খুব কুয়াশা। তা বাড়ি থেকে প্রায় 50 কিলোমিটার দূর এসে পৌঁছে গেলাম মন্দিরে। বাড়ি থেকে বেরিয়েছিলাম 5:30টায়, এসে পৌঁছালাম 7টায়। রাস্তায় ধীরে ধীরেই বাইক চালাতে হলো, অনেক কুয়াশা ছিল, তবে সুন্দর মতো পৌঁছে গেলাম। আজ আমার ডিউটি মন্দিরের ভেতরে। ওই যে দেখতে পাচ্ছেন মন্দিরের দরজা, ওর ভেতরে আমার ডিউটি। লাইন ম্যানেজমেন্ট করতে হবে। কোনো রকমে এক ফাঁকে প্রসাদ পেয়ে ভেতরেই ডিউটি করলাম সারাদিন। আমার সৌভাগ্য যে আমার ডিউটিটি একবারে ঠাকুর মায়ের সামনেই পড়েছিল, তাই সারাদিন দর্শন করতে পারলাম চোখ ভরে। এখন বিকেল গড়িয়ে সন্ধে হতে চলেছে। ওই দেখুন কি সুন্দর লাগছে, সূর্য অস্ত যাচ্ছে। সন্ধেবেলায় আলোয় ঝলমলিয়ে উঠলো আমাদের মন্দির, কি অসাধারণ দেখতে লাগছে। দেখতে দেখতে কখন সময় চলে গেল বুঝতে পারলাম না। তাকিয়ে দেখি 8:30 বাজে। বাড়ি যেতে হবে। ঠাকুরমাকে প্রণাম জানিয়ে বাড়ির জন্য রওনা দিলাম।